জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ডে চলুন হ্যাজ বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি নিয়ে এলাম, তোমরা এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ রাজ্যের কৃষি দপ্তরে নতুন নিয়োগ। রাজ্যের 23 জেলা থেকে তোমরা প্রত্যেকেই অনলাইনের মাধ্যমে ফর্মটি ফিল আপ করতে হবে। যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকেই এলিজিবল। এখানে মেল আর ফিমেল উভয়ই আবেদনের যোগ্য। এখানে বেতন যখন তুমি জয়েনিং করবে তুমি 30,000 টাকা প্লাস সামথিং স্যালারি পাবে। অফিসিয়াল নোটিফিকেশন 30,000 উল্লেখ করেছে, তুমি প্লাস ডিএ গুড পে টোটাল ইন্স্যুরেন্স মিলে ভালো একটা স্যালারি পেয়ে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখে যারা এলিজিবল তারা প্রত্যেকেই আবেদন করতে পারো। বর্তমানে অনলাইনে ফর্ম ফিল আপ চলছে। কীভাবে ফর্ম ফিল আপ করবে, কোন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে, আমি এই ভিডিওতে আলোচনা করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখে এলিজিবল হলে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। আর আমি বারবার করে রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, প্রথমত তোমাদের এজ লিমিট আমি দেখে দিচ্ছি। এখানে এজ লিমিট হিসেবে নিয়োগটি করা আছে। যাদের বয়স এভাবে ক্যাটাগরি অনুযায়ী তোমরা দেখতে পাবে এখানে এজ লিমিট কীভাবে ধরা হবে। যেখানে 1/9/2024 অর্থাৎ সেপ্টেম্বর মাসের 1 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি ক্যালকুলেট করা হবে। যারা জেনারেল প্রার্থী রয়েছে, জেনারেল ইউআর ইডব্লিউএস ওবিসি, তাদের ক্ষেত্রে 30 বছর, তাদের ক্ষেত্রে 30 বছর 18 থেকে 30। যারা ওবিসি প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে তোমাদের 33, এসসি এসটি প্রার্থী হয়ে থাকলে তোমাদের বয়স 35, পিডাব্লিউডি হয়ে থাকলে তোমাদের 40, পিডাব্লিউডি প্লাস এসসি এসটি হয়ে থাকলে তোমাদের 45। এভাবে বয়সে উল্লেখ করেছে, তোমরা একবার চেক আউট করতে পারো। আর যারা এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে গভর্নমেন্ট তোমাদের কিন্তু ছাড় কিন্তু দিচ্ছে এজ লিমিটের ক্ষেত্রে। এভাবে নিয়োগটি করাচ্ছে। আমি টোটালি আলোচনা করছি এই ভিডিওটির মাধ্যমে। এইখানে তারপর দেখতে পাচ্ছ হাউ টু অ্যাপ্লাই। আর যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে আবেদনের জন্য যেটা অফিসিয়াল ওয়েবসাইট, এখানে প্রত্যেকে কিন্তু এর মাধ্যমে ফর্মটি ফিল আপ করতে হবে। যখন তুমি ফর্ম ফিল আপ করবে তার আগে তোমাদের কীভাবে রিক্রুটমেন্টের প্রসেস বার করবে, এখানে নোটিফিকেশন কীভাবে চেক আউট করবে টোটালি আমি দেখে দিচ্ছি। নিচে স্ক্রিনে হলে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। এইখানে তোমাদের ইমেল থাকতে হবে। যে ইমেল আইডিতে একটা মেল যাবে, যে মেলটিতে তোমাদের SMS দেওয়া হবে, সেটা তোমাদের ভ্যালিড হতে হবে, মানে চলাচল অবস্থায় থাকতে হবে। সেখানে ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে বসাতে হবে আবেদন করার সময়। এখানে মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা বসাতে হবে। যেখানে তোমাদের কোনো ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, যেখানে তোমাদের পেমেন্ট ব্যাঙ্ক, এর মাধ্যমে তোমার প্রত্যেকে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু কাটাতে হচ্ছে। আর এখানে প্রত্যেককেই তোমরা দেখতে পাচ্ছ 3 উইকের মানে থার্ড উইকের তোমাদের একটা ছবি যদি 3 সপ্তাহের বেশি হয়ে যায় সেই ছবিটি তুমি আপলোড করতে পারবে না। তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি তুলতে হবে, সেটা তোমাদের জিপিজি ফরম্যাটে প্রত্যেকে আপলোড কিন্তু করতে হচ্ছে। এখানে সিগনেচার কিন্তু আপলোড করতে হবে, সেটা তোমাদের ব্ল্যাক অথবা তোমাদের ব্লু পেন দিয়ে আপলোড করতে হচ্ছে। এখানে প্রত্যেকটি ডকুমেন্ট কিন্তু PDF আকারে কিন্তু ফরম্যাটে আপলোড করতে হবে। এখানে প্রত্যেকটি তথ্য কিন্তু উল্লেখ করা রয়েছে। এখানে কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে সেটি তোমাদের এখানে উল্লেখ করা আছে, দেখতে পাচ্ছ। তোমাদের কিন্তু ডিউবি তোমাদের হিসাবে, তোমাদের বার্থ সার্টিফিকেট হিসাবে তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে কিন্তু দিতে পারো। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু তোমার দিতে পারো ডিউবি হিসাবে। সেখানে তোমাদের আইডেন্টি মার্কস, সেটা আধার কার্ড বা তোমাদের ভোটার কার্ড, তোমাদের পেন কার্ড, পাসপোর্ট সাইজের ছবি। যেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন করে থাকছো তা আবেদন করতে পারছো। এখানে কোনো এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট দেবে, যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে কোনো দেওয়ার প্রয়োজন নেই। এখানে অ্যাপ্রুভাল দেখতে পাচ্ছ, কোন কাজ থেকে বিলং করছো সে কাজ দেবে। SC ST OBC EWS প্রার্থী পিডাব্লিউ সার্টিফিকেট তাহলে পিডাব্লিউ দেবে। যারা এক্স সার্ভিসম্যান তারা এক্স সার্ভিসম্যানের সার্টিফিকেট কিন্তু দেবে। আমি প্রথমে তোমাদের দেখে দিলাম যারা আবেদন করবে, আবেদনের জন্য তোমাদের ওইটিগুলোর যে ডকুমেন্ট থাকে তাহলে তুমি ভিডিওটি সম্পূর্ণ এবার ওয়াচ করতে পারো। সেই ডকুমেন্টগুলো প্রত্যেকে কিন্তু আপলোড কিন্তু করতে হচ্ছে। এবার আমি তোমাদের দেখে দিচ্ছি এখানে কোন কোন পদে নিয়োগ করাচ্ছে। এখানে দেখতে পাচ্ছ জুনিয়র ইন্সপেক্টরের পদের ভ্যাকান্সি থাকছে, যেখানে তোমরা 3 নম্বর পদ এটা দেখতে পাচ্ছ। যেখানে তোমাদের পেলেবলি স্যালারি দেখতে পাচ্ছ 21,500 থেকে 86,500 টাকা। এখানে ডিএ গুড পে টোটাল ইন্স্যুরেন্স তুমি 30,000 প্লাস সামথিং স্যালারি কিন্তু পেয়ে যাচ্ছ। 30,000 প্লাস সামথিং স্যালারি পাবে। যারা এখানে উচ্চ মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। যারা উচ্চ মাধ্যমিক পাস তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। আর এখানে 3 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যদি থাকে আবেদন করতে পারছো, যদি না থাকে তা আবেদন করতে পারবে। এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। এখানে টোটাল 42টা শূন্যপদ রয়েছে, 42টা। এসসিদের ক্ষেত্রে 7টা, যারা এসটি প্রার্থী তাদের 4টা, ওবিসি হলে তোমাদের 10টা, ইডাব্লিউএস হলে 4টা, আর ইউআরদের ক্ষেত্রে 17টা ভ্যাকান্সি। টোটাল 42টা শূন্যপদের ভ্যাকান্সি জাবরি কিন্তু করছে। যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তাদের ক্ষেত্রে একটা ভালো শূন্যপদ রয়েছে, তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। যারা উচ্চ মাধ্যমিক পাস করছে তাদের ক্ষেত্রে একটা ভালো শূন্যপদের ভ্যাকান্সি কিন্তু নিয়োগ করাচ্ছে। 2 নম্বর পদ হলো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদ, যেখানে 21,500 থেকে 86,500 টাকা অবধি স্যালারি পাচ্ছ। যেখানে তোমাদের 30 এজ লিমিট, তোমাদের এজ লিমিট আমি প্রথমে বলছি। যারা এখানে গ্র্যাজুয়েট তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে গ্র্যাজুয়েশন যে কোনো শাখা থেকে, যে কোনো ইউনিভার্সিটি থেকে তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করছো তাহলে তুমি প্রত্যেকেই যোগ্য। আর এখানে তোমাদের উইথ এক্সপিরিয়েন্সের প্রয়োজন পড়ছে, সেটা তোমাদের কম্পিউটারের।
একদম MS ওয়ার্ড এক্সেলের কাজ তোমাদের কিন্তু জানা থাকতে হবে, সেটা তোমাদের প্রত্যেকে শর্ট হ্যান্ডে টাইপিং কিন্তু জানা থাকতে হবে। টাইপিং স্পিড ইজ 40 পার মিনিট তোমাদের ইংলিশে সময় দেওয়া হবে, যেখানে 25টা শূন্যপদ রয়েছে। এসসিদের ক্ষেত্রে 4, এসটির ক্ষেত্রে 2, ওবিসির ক্ষেত্রে 6, ইউআরদের ক্ষেত্রে তোমাদের কিন্তু 11টা কিন্তু ভ্যাকান্সি রয়েছে। এখানে টোটাল তোমাদের প্রত্যেকের ক্ষেত্রে দাঁড়ানোর সুযোগ। এই দুটো পোস্টে 2 নম্বর আর 3 নম্বর পোস্টের ক্ষেত্রে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। যেটা 1 নম্বর পদ সেটা নিয়ে আলোচনা করছি না, সেটিতে BCom BA তোমাদের কিন্তু থাকতে হচ্ছে, তারপরে তুমি ফর্ম ফিল আপ করতে পারছো। নর্থ ইস্টের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, সেখান থেকে তুমি চেক আউট করতে পারো। আমি যে দুটো পদ নিয়ে আলোচনা করবো সেই দুটো পদে তোমরা যেন কম বেশি প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারো। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের এখানে কীভাবে নিয়োগটি করা আছে, এটার সিলেকশন প্রসেস কি এখানে উল্লেখ করা আছে। জুনিয়র ইন্সপেক্টর যারা পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে একটা CBT মোড পরীক্ষা দিতে হবে। এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন কী কী লাগছে টোটালি আলোচনা কিন্তু করে দিচ্ছি। এটার সিলেকশন যারা জুনিয়র ইন্সপেক্টর পদে আবেদন করবে প্রথমত তোমাদের CBT পরীক্ষা দিতে হবে, মানে কম্পিউটার বেসড এক্সাম দেবে। তারপরে হবে তোমার 2 নম্বর ডকুমেন্ট ভেরিফিকেশন, 3 নম্বরে হবে তোমাদের ট্রেড টেস্ট, তুমি ট্রেডের ক্ষেত্রে আবেদন করছো। 4 নম্বরে তাদের ফাইনাল বেসিক মেরিট লিস্ট কিন্তু দেওয়া হবে। এখানে কাট অফ কীভাবে যাবে উল্লেখ করছে, দেখতে পাচ্ছ যেখানে তোমাদের কাট অফ মার্কস উল্লেখ করছে। এটা তোমাদের কিন্তু ন্যাচারালভাবে উল্লেখ করেছে। যারা জেনারেল UR OBC EWS প্রার্থী তাদের ক্ষেত্রে 50%, SC ST হয়ে থাকলে তোমাদের 45% নাম্বার যদি তুলতে পারো তাহলে তুমি এখানে সিলেকশন পেয়ে যাবে। এটা হলো তোমাদের 3 নম্বর পদ আলোচনা করলাম। 2 নম্বর পদ কী রয়েছে সেটা দেখে দিচ্ছি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ 2 নম্বর পদের ক্ষেত্রে দেখে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ সিলেকশন প্রসেস কী রয়েছে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে প্রথমত CBT পরীক্ষা হবে, তারপর টাইপিং টেস্ট হবে, স্টোর 1এই হবে এটা, আর তারপর 2 নম্বরে হবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, 3 নম্বরে ফাইনাল মেরিট লিস্টের মাধ্যমে নিয়োগ করাবে। এখানে যারা কোয়ালিফাই তোমরা দেখতে পাচ্ছ করবে, তা জেনারেল তোমরা UR OBC EWS প্রার্থীর ক্ষেত্রে 50, আর SC ST PWD হয়ে থাকলে তোমাদের 45% মার্কস, তাহলে তোমরা প্রত্যেকেই যোগ্য। এখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে বললাম যে তোমাদের টাইপিং স্পিড থাকবে, দেখতে পাচ্ছ যারা টাইপিং করবে 40 ওয়ার্ড তোমরা পার মিনিট সময় পাচ্ছ। তোমাদের 40টি ওয়ার্ড পার মিনিট তোমরা প্রত্যেকের সময় পাবে ইংরেজির ক্ষেত্রে। তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। যারা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রদান করে একটা ভ্যাকান্সির জন্য 5 জন ইন্টারভিউতে ডাক পাবে। একটা ভ্যাকান্সির জন্য 5 জন ইন্টারভিউ টাইপিংয়ে তোমরা ডাক কিন্তু পাচ্ছ। সেখানে হিসাবে ভ্যাকান্সি মিনিমাম ভ্যাকান্সি হিসাবে তোমাদের নিয়োগ প্রক্রিয়া এবং সিলেকশন কিন্তু করাবে। এখানে যারা ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে আমি বললাম যে তোমাদের প্রত্যেকে কম্পিউটার বেসড এক্সাম দিতে হবে CBT মোড। যেখানে এক্সাম সেন্টার কোথায় রয়েছে সেটিও আমি দেখে দেবো। এখানে এক্সাম সেন্টার কোথায় কোথায় পেয়ে যাবে, এখানে 3টা এক্সাম সেন্টার রয়েছে, এখানে উল্লেখ করছে সেটি দেখে দিচ্ছি। এখানে প্রথমত দেখতে পাচ্ছ 120 মিনিট সময় থাকবে, 120 মিনিটের সময় দেবে, যেখানে 100টা প্রশ্নের মান। 100টা প্রশ্ন তোমাদের 2 ঘন্টা সময় দেওয়া হচ্ছে CBT মোড এক্সামে। যেখানে প্রত্যেককে যারা প্রতিবন্ধী ক্যান্ডিডেট, যারা হ্যান্ডিক্যাপ প্রার্থী তাদের ক্ষেত্রে 40 মিনিট তোমরা এক্সট্রা সময় পাচ্ছ। 40 মিনিট তোমরা এক্সট্রা সময় কিন্তু পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ যেখানে 100টা প্রশ্ন থাকবে, 100টা প্রশ্নের মান 1, একটা প্রশ্নের উত্তর ঠিক করবে তুমি 1 নম্বর হবে। এখানে নো মার্ক, এখানে তুমি তো কোনো প্রশ্ন যদি ভুল করে আসো সেখান থেকে কোনো নেগেটিভ মার্ক কোনো থাকছে না। এখানে উল্লেখ করা আছে তোমরা চাইলে প্রত্যেকে আবেদন করতে পারো। এখানে 2 ভাষায় পরীক্ষা হবে, এক ইংলিশ এক হিন্দি। এই 2 ভাষায় প্রত্যেকে কিন্তু পরীক্ষা দিতে হচ্ছে, হিন্দি অথবা ইংলিশ, তোমরা যে ভাষায় সুবিধা হবে সে ভাষায় কিন্তু পরীক্ষা দিতে পারো। যারা CBT পরীক্ষায় পাস করবে এখানে দেখতে পাচ্ছ তোমাদের CBT পরীক্ষায় পাস করবে, তোমার ফাইনাল রেজাল্ট পাবলিশ হবে, তারপরে মেরিট লিস্ট কিন্তু জারি করবে। এখানে উল্লেখ করে CBT প্লাস তোমাদের কিন্তু উল্লেখ করে দেখতে পাচ্ছ ডকুমেন্ট ভেরিফিকেশন, ট্রেড টেস্ট, তারপরে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। তারপরে তোমাদের জয়েনিং লেটার আসবে, যাদের ফাইনাল মেরিট লিস্টে নাম আসবে তারাই কিন্তু জয়েনিং লেটার পেয়ে যাবে। এখানে আবেদন চলছে, আবেদনের শেষ তারিখ কত দেখতে পাচ্ছ, যেখানে কাট অফ ডেট তোমরা উল্লেখ করেছে এক্সপিরিয়েন্স ডেট, যেখানে 09/01 তোমাদের কিন্তু 9/2024 সেপ্টেম্বর মাসের 1 তারিখ হিসেবে তোমাদের কাট অফ কিন্তু পাবলিশ করছে তোমাদের এক্সপিরিয়েন্স কাট অফ। যেখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে তোমাদের 10/9/2024 থেকে, যেখানে লাস্ট ডেট 30/9/2024। এর মধ্যে প্রত্যেকে আবেদন কিন্তু করতে হবে। এখানে তোমাদের এক্সাম ডেট টেন্টেটিভ রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে পারো, সেখানে তোমরা প্রত্যেকে পেয়ে যাবে যে তোমাদের কবে থেকে ফর্ম ফিল আপ তোমাদের এক্সাম কিন্তু শুরু হবে। সেটা কিন্তু অফিসিয়ালের বিজ্ঞপ্তিতে অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখতে পাবে, নাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে, তারপরে তোমরা জানতে পারবে সব কিছু যে এটার কবে এক্সাম হবে, এটার তোমাদের কীভাবে নিয়োগটি করা হচ্ছে আমি টোটাল আলোচনা করলাম। এক্সাম সেন্টার, জয়েনিং লেটার, ফার্স্ট স্যালারি কত টোটালি আমি আলোচনা করে দেবো। এটার এখনও সিলেকশন তোমাদের দেখিয়ে দিলাম যে এটার এখনও সিলেবাসটি টোটালি আমি টেলিগ্রাম চ্যানেলে দিচ্ছি, সেখান থেকে তোমরা চেক আউট করে দেবে। আমি টপিক ওয়াইজ ভাঙে ভাঙে সিলেবাসটি দেবো। দেখে নাও যারা এখানে আবেদন করবে তোমাদের বললাম দ্য জুট কর্পোরেশন অফ তোমাদের ইন্ডিয়া লিমিটেড, এই যে এটার সিলেবাসগুলো তোমাদের ধরো যে জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের কটা কোশ্চেন দেবে টোটালি আমি ভাঙে ভাঙে আলোচনা করবো, যে তোমার সাবজেক্ট ওয়াইজ টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। সেখানে তাড়াতাড়ি যুক্ত যাও। যারা মেল আর ফিমেল প্রত্যেকে কিন্তু আবেদন কিন্তু করতে পারছো। যেখানে রাজ্যের কৃষি দপ্তরে নিয়োগ করা আছে, যারা যোগ্য
প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। আর আমি বারবার করে রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসলে প্রত্যেকে কমপ্লিট করে বোঝাতে পারছি। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।